আসসালামু আলাইকুম। একটা তথ্য দিতে আসলাম। হ্যাঁ, বিএনপির যে কূটনৈতিক চালের ভিতরে কত বড় স্বল্পতা রয়েছে, জ্ঞানের স্বল্পতা, সেটা তারা নিজেরাও জানে না। তাদের নেতাদের দেখছি যারাই যেখানেই একটু লোকজন পাচ্ছে সেখানেই নাকি ফ্যামিলি কার্ডের বিজ্ঞাপন চালাচ্ছে তারা। এবং যারা চালাক, একটু বোঝে, হ্যাঁ, যারা আর কি নরম সুরে কথা বলতে পারে না, তারা তো দিব্যি এই ছাত্র দলের নেতাদের, আবিদ বলেন, এর সাঙ্গুপাঙ্গুদের এমন এমন জবাব দেয়, মনে করেন যে কি আর বলবো, মনে করেন অপমান হয়ে রীতিমতো সেখান থেকে এরা চলে আসে। এখন বোঝেন, তথ্যটা হলো সেটা নয়, এখন এটা হলো তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান নিয়ে আর ফ্যামিলি কার্ড নিয়ে একটু খোলসা করবো আর কি। তারেক রহমান বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানেরই একটা অংশ হলো ফ্যামিলি কার্ড। এবং ফ্যামিলি কার্ডের একটা পোলে দেখা যায়, যদি আপনি কোথাও ভোট করেন, ফেসবুকে হোক আর সেটা ইউটিউবে হোক, আপনি যদি জনগণের মতামত জানতে চান, যে জনগণের অধিকাংশই বলবে যে এটা একটা প্রতারণার অংশ। বিএনপি যে প্রতারণা করতেছে জনগণের সাথে, সে তার প্রতারণার একটা অন্যতম অংশ হচ্ছে এই ফ্যামিলি কার্ড আর আই হ্যাভ এ প্ল্যান। এখন ফ্যামিলি কার্ডের বিষয়ে অনেক বিশ্লেষণ আছে। তারা 2000 টাকা দিয়ে একটা ফ্যামিলিকে উদ্ধার করে ছাড়বে, এবং এই 2000 টাকার জন্য একজন ঢাকার যিনি শ্রমিক হিসাবে আছে, তিনি কি 4000 টাকা খরচ করে দেশে গিয়ে এই বিএনপিকে ভোট দেবে? বিএনপিকে কিন্তু ভোট দিতে যাবে না এই হিসেব করলে। এখন দেশের রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে, সেখানে যদি এইরকম একজন নেতার বক্তব্য হয়, তাহলে বিএনপিকে নিয়ে সবার প্রশ্ন উঠবে যে ক্ষমতায় গেলে বিএনপিরা কি করবে। এখনই যেহেতু এত এত প্ল্যানের কথা বলতেছে, এত এত দেবার কথা বলতেছে, তাহলে কি তারা আন্তর্জাতিক মহলে একটা দায়িত্বশীল বিকল্প শক্তি হিসেবে দেখবে না? আন্তর্জাতিক মহল তো দেখবেই, এবং তারই প্রতিফলন হচ্ছে এইরকম মাঝে মাঝে বৈদেশিক কূটনীতিরা আসেন বিএনপির চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য, এবং সেগুলো ছবিতে বা খবরে দেখা যায়। এই পরিকল্পনা কি হতে পারে? এখন আই হ্যাভ এ প্ল্যানের যে একটা পরিকল্পনা, সেটা কি হতে পারে? নিশ্চিতভাবে বলতে পারেন যে এটা ক্ষমতায় যাওয়ার একটা অন্যতম কৌশল বলতে পারেন। সরাসরি সংঘাত করে তারা যাবে না, সরাসরি সংঘাতের পর্যায়ে এটা পড়ে না। দীর্ঘমেয়াদী একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করবে বিরোধী দলদের, এটা নিশ্চিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, প্রশাসন, নিরাপত্তা বাহিনী নিরপেক্ষ রাখতে তারা অন্যতম চেষ্টা চালাচ্ছে। অতীতের মতো হঠকারী পথে না গিয়ে পরিকল্পিত রাজনৈতিক আন্দোলনের একটা অন্যতম মাধ্যম এটা বলতে পারেন। ক্ষমতায় গেলে কি করবে তার ধারণা, অন্যতম ধারণা হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার, রাজনৈতিক সমঝোতার একটা পরিবেশ সৃষ্টি। রাজনৈতিক এদেশের কোনো দিনই সমঝোতামূলক ছিল না, এবং এখানে সমঝোতার পরিবেশ সৃষ্টি করার কোনো মানেও হয় না। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অর্থনৈতিকভাবে বাংলাদেশের এই ফ্যামিলি কার্ড দিয়ে স্থিতিশীলতা যে ফিরে আসবে, এটা কোনো দিনই হবে না। কারণ একটা ফ্যামিলি পাইলে আর একটা ফ্যামিলি পাবে না, আর সবাইকে দিতে গেলে সেখানে হটবাড়িতে লেগে যাবে, দুর্নীতি লেগে যাবে, চাঁদাবাজি লেগে যাবে। এবং এখনই আপনারা শুনবেন যে এই ফ্যামিলি কার্ডের জন্য নাকি 100 টাকা করে, 200 টাকা করে নেওয়া হচ্ছে কর্মীদের ভিতরে, এবং সেখানে অনেকেই কমপ্লেন করছেন। আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, বিএনপির অনেক বুদ্ধিজীবীরা বুদ্ধি পাকিয়ে এই আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। এখানে আন্তর্জাতিক মহলকে তারা অবশ্যই মাথায় রেখেছে। তা না হলে এইরকম একটা কূটনৈতিক চাল বিরোধী দল এত সহজে এই বক্তব্যটা দিতে পারলো না। কী জন্যে দিতে পারলো না? কারণ তারা বোঝে যে জনগণকে আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় যাওয়ার চেয়ে না চাওয়া অনেক ভালো। এখন দলীয় নেতাকর্মীদের দিশেহারা না করা, দলীয় নেতাকর্মী আছে তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে বসবে। সেই আগের সরকার থাকতেও এইরকমটা হয়েছে। এবং সাধারণ জনগণকে বিএনপির জন্য প্রস্তুত রাখা, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিএনপির দায়িত্বশীল বিকল্প। এখানে একটা ঝুঁকিও আছে আর সীমাবদ্ধতাও আছে। সেগুলো হচ্ছে এই পরিকল্পনায় স্পষ্ট
রূপরেখা এখনও জনসম্মুখে আসেনি। সময়সূচি আর নীতিগত ঘোষণা অনুপস্থিত, ফলে সাধারণ মানুষের কাছে এখনও এটি আশ্বাস, পুরোপুরি আস্থার যে জায়গা সেটা অর্জন করতে ব্যর্থ। জামাত সহ অন্যান্য দলের প্রেক্ষাপট এই বক্তব্যের পর যা বোঝা যায় তা হচ্ছে, জামাত বুঝেছে বিএনপি এখনও বিরোধী রাজনৈতিক কেন্দ্রবিন্দু। তাই তারা নিজেরা ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে মনোযোগ দিচ্ছে, অর্থাৎ সবাই নিজ নিজ অবস্থানে নিশ্চিত করার চেষ্টা করছে। এবং শেষে বলা যায় যে আমরা শুধু সরকারের বিরোধিতা করছি না, আমরা সরকার চালানোর প্রস্তুতিও নিচ্ছি। এটাই হচ্ছে ফ্যামিলি কার্ডের একটা ন্যূনতম নিদর্শন বলতে পারেন। এবং এখানে বিএনপি যে চালটা চেলেছে বিরোধী দলকে রীতিমতো কোণঠাসা করার মতো, আপনি এখন এটাকে যাই বলবেন। ধন্যবাদ।